পবিত্রতম ঘর মসজিদ, আল্লাহর পবিত্রতম ঘর মসজিদ আপনাদের আমাদের সবার সামনে। আজকে আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন গোটা বিশ্বের কাফের বেঈমানরা, ইসলামের দুশমনেরা, বিশ্বনবীর চিরশত্রুরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের নাম ও নিশানা মিটাতে চায়। তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম সমাজের মধ্যে কিভাবে আপনাদের আদরের সন্তান, আমাদের আদরের সন্তান, ছেলে মেয়েদেরকে কিভাবে অভদ্র বানানো যায়, ইসলামী শরীয়তের শিক্ষা থেকে কিভাবে বঞ্চিত করা যায়, চক্রান্ত তারা শুরু করেছে। আজকে নতুন চক্রান্ত তাদের নয়। দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে, দুনিয়ার শুভ লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের বিরোধিতা ওই সমস্ত খ্রিস্টান বেঈমানরা, কাফের ইহুদি গোষ্ঠীরা মুসলমানদের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে। কিন্তু আমরা তো মুসলমান, আমরা আল্লাহওয়ালা, বিশ্বনবীর উম্মতের দাবিদার। আজকে আমাদের ধর্ম কোথায়? আমাদের পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদকে নিয়ে কাফের বেঈমানরা মসজিদ ভেঙে দিয়ে মন্দির তারা নির্মাণ করতে চায়। অথচ একটি জায়গা আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে, আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেছে। ওই ঘরকে ধ্বংস করার অধিকার কোনো কাফের বেঈমানদের নাই, ঠিক কি না? কিন্তু আজকে আমাদের বাবরি মসজিদকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে, গোটা পৃথিবীর মুসলমানেরা প্রতিবাদ করেছে। আমার প্রাণের মুসলমান ভাইয়েরা, ও দিনদার আল্লাহওয়ালা মুসলমান ভাইয়েরা, আমাদের কলিজায় আঘাত লাগার কথা। যাদের ন্যূনতম ঈমান রয়েছে, যাদের সাধারণ ঈমান রয়েছে, যাদের অন্তরের মধ্যে, সেই বাবরি মসজিদের কথা শুনলে, বাবরি মসজিদের জায়গায় যদি মন্দির নির্মাণ করা হয়, মুসলমানরা কোনোদিনও মৃত্যুর আগ পর্যন্ত মানতে পারে না, মুসলমানরা মানবে না। এটা আমাদের ঈমানের চাহিদা, আমাদের ঈমানের চাহিদা। মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানানো যাবে না। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাই, আজকে আমরা পিতামাতার হকদার হয়েছি, আমাদের ছেলে সন্তানরা রয়েছে। আজকে দেখা যায় মুসলমানদের সমাজে, মুসলমানদের পরিবারের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক, আম্মা আব্বার প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ দেখায় না, সম্মান জানায় না, সম্মান করতে জানে না। অথচ মা বাবার মেহনত যদি না হইতো, মহান রব্বুল আলামিনের যদি মেহেরবানি না হইতো, তাহলে আমরা এই সুন্দর পৃথিবীর মধ্যে আসার কোনো ব্যবস্থা ছিল না, ঠিক কিনা? যদি মহান রব্বুল আলামিনের ইহসান না হইতো, আম্মা আব্বার মিলন যদি না হইতো, সুন্দর পৃথিবীতে আমাদের আসার কোনো ব্যবস্থা বা রাস্তা ছিল না। দুনিয়ার মধ্যে আসলাম, মা কি মেহনত করেছেন, কি পরিশ্রম করেছেন, বাবা জন্মদাতা পিতা কি পরিশ্রম করেছেন। আমার ছেলে ভালো মানুষ হবে, আমার ছেলে আল্লাহওয়ালা হবে, আমার ছেলে দিনদার হবে, সেই ছেলের পিছনে, মেয়ের পিছনে মা বাবার মেহনত, মা বাবার পরিশ্রম। নিজে না খাইয়া ছেলে এবং মেয়েকে খাওয়ানোর সুন্দর খাবারের ব্যবস্থা করে, নিজে পরিধান না কইরা আমার ছেলেকে আমি সুন্দর পোশাক দিব, আমার মেয়েকে আমি উন্নত মানের পোশাক দিব, এই চিন্তা ছিল মা এবং বাবার। কিন্তু ছেলেটা বড় হয়ে যাওয়ার পর, চাকরিজীবী হয়ে যাওয়ার পর ভুলে যায় জন্মদাতা পিতা এবং মাতাকে। সে কর্মস্থলে চলে যায়, বাবার খোঁজ খবর নেওয়ার মতো সময় হাতে নাই। আফসোস আফসোস, দুঃখের সাথে বলতে হয়, এত মেহনতের ফসল আপনার সন্তান নাফরমান হবে, আল্লাহর নাফরমান হবে। এর জন্য কিয়ামতের দিন আপনি যেহেতু সন্তানের অভিভাবক, আপনি যেহেতু সন্তানের পিতা, আপনি যেহেতু সন্তানের মা, এই হিসাবে মহান রব্বুল আলামিনের আদালতে আপনাকে জবাব দিতে হবে। ছেলেটা কেন নষ্ট হলো, শরীয়ত বিরোধী কার্যকলাপে আপনার ছেলে কেন গেল, এর জন্য আব্বাকে জবাব দিতে হবে, পিতাকে জবাব দিতে হবে,
মাকে জবাব দিতে হবে, মেয়ে কেন নষ্ট হলো, শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে কেন আপনার ছেলে আপনার মেয়ে শরীক হলো। এর জন্য আপনার বাবা হিসাবে, মা হিসাবে অনেক দায়িত্ব রয়েছে। আজকে মা বাবার দোয়া নিতে চায় না, ছেলে সন্তান দোয়া নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না, অথচ কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে, হে দুনিয়ার জগতের মানুষেরা, তোমরা মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। মুসলমান একমাত্র ইবাদত বন্দেগী করবে মহান রব্বুল আলামিনের, একমাত্র স্রষ্টা, একমাত্র মুনিব আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী মুসলমানরা করবে। কোনো মখলুকাতের ইবাদত বন্দেগী মুসলমানেরা করবে না। তারপরে মহান রব্বুল আলামিন নির্দেশ ফরমান, দায়িত্ব দেন, তারপর সবচেয়ে ভালো ব্যবহার তোমাদের মা বাবার সাথে করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ, এই নির্দেশ পালন করতে হবে, নতুবা মহান রব্বুল আলামিনের নাফরমান হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। আমার পিয়ারে হাজিরিন, আমরা যদি কোরআন হাদিসের আলোচনা করি তাহলে এই বিষয়টা আমাদের সামনে পরিষ্কারভাবে চলে আসবে যে এই মা বাবার দুয়ার বরকতে জন্মদাতা পিতা এবং আম্মার দুয়ার বরকতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ, যিনি বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফ লিপিবদ্ধ করেছেন, তিনি ছোটবেলায় ছিলেন অন্ধ, চক্ষুর পাওয়ার চলে গিয়েছিল। মা মা সদা সর্বদা রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, মেহেরবান খুদা, দয়াময় মাওলা, আমার একটা ফরিয়াদ, আমার সন্তানের চোখের আলোকে, আমার সন্তানের চোখের জ্যোতিকে আল্লাহ তুমি বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। মায়ের দোয়া বেতা যায় না, বাবার দোয়া বেতা যায় না। কিছুদিন পরে দেখা গেল হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মায়ের দুয়ার বদৌলতে ইমাম বুখারী আমাদের মতো সুস্থ সবল হয়ে গেলেন। চোখের আলোতে দুনিয়ার সব নাজ ও নিয়ামত দেখার মতো সুযোগ রব্বুল আলামিন দান করে দিলেন মায়ের দুয়ার বদৌলতে। শুধু তাই নয়, বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছেলে ছিল, অসহায় এতিম সন্তান ছিল। তার দায়িত্ব ছিল যে একটা গাভী সে লালন পালন করত। গাভী সারাদিন ওই গাভীর পিছনে মেহনত করত, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করত, রাত্রেবেলায় তার মায়ের খেদমত করত। সুবহানাল্লাহ। রাত্রেবেলায় মায়ের খেদমত, সারাদিন পরিশ্রম আর মেহনত করে রাত্রে বাড়ির মধ্যে চলে আসার পর তার ধর্মীয় দায়িত্ব হয়ে গেছে, তার জিম্মাদারি হয়ে গেছে, আমার জন্মদাতা মা, তার খেদমত আমাকে করতে হবে। মায়ের খেদমতের বদৌলতে তার দুনিয়ার জিন্দেগি কি হলো, ওই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। পিয়ারে হাজিরিন, ওই এতিম সন্তান মাঠের মধ্যে ওই গাভীটি চড়ায়, ওই গাভীর পিছনে মেহনত করে, সেবা যত্ন করে। হঠাৎ একদিন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে একজন ফেরেশতা ওই এতিম সন্তানের সামনে হাজির হলেন। ফেরেশতা তার সামনে হাজির হয়ে কুশল বিনিময় করার পর জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার গাভীটা অত্যন্ত সুন্দর, তুমি কি ওই গাভীটা আমার কাছে বিক্রি করবে? আমি ওই গাভীটিকে খরিদ করতে চাই। এবং ফেরেশতার পক্ষ থেকে ন্যূনতম একটি মূল্য ধার্য করলেন, বাবা দেখো, এই সাধারণ টাকার বিনিময়ে তোমার সুন্দর গাভীটি আমাকে দিয়ে দাও। সন্তান ওই ফেরেশতার জবাবে বলল, জনাব, আমার আম্মাকে আমি এই বিষয়টা জিজ্ঞাসা করতে হবে, যেহেতু মালিক হলেন আমার আম্মা, আমার দায়িত্ব হলো এই গাভীটিকে সেবা যত্ন করা। মূল দায়িত্বশীল জিম্মাদার হলেন আমার আম্মা। আমার আম্মাকে আমি জিজ্ঞাসা করে আপনার সাথে এই বিষয়টা ফয়সালা করব।
ছেলেটি ঘরের মধ্যে চলে গেল। মাকে জিজ্ঞেস করলাম, আম্মা জান, একজন মানুষ আমাদের গাভীটি খরিদ করতে চায়। মা পরিষ্কার ভাষায় জানাইয়া দিলেন, বাবা, ওই গাভীটি আমরা বিক্রি করব না। অনেক বারবার উনি ফেরেশতা বললেন, বাবা তোমার গাভীটা আমার কাছে বিক্রি করে দাও। ছেলেটা বারবার জবাব দিল যে আমি আমার আম্মাকে জিজ্ঞেস করতে হবে। বারবার এইভাবে তার মাকে জিজ্ঞেস করে ওই ফেরেশতাকে উত্তর দেয়, আমার আম্মার পক্ষ থেকে ওই গাভীটি বিক্রি করতে নিষেধ করেছেন। এই গাভীটি আম্মা বলেছেন বিক্রি করা হবে না। ফেরেশতা ওই ঘটনা দেখার পর ওই বাচ্চার জন্য দোয়া করলেন, বাবা তুমি একজন ভদ্র ছেলে, নম্র ছেলে, আল্লাহওয়ালা, তোমার মধ্যে, তোমার অন্তরের মধ্যে তোমার মায়ের যে মহব্বত, শ্রদ্ধাবোধ রয়েছে, এই শ্রদ্ধাবোধ, এই মহব্বত, এই তাজিম দুনিয়ার জগতের সমস্ত ছেলে সন্তানের অন্তরের মধ্যে যদি জন্ম নেয়, তাহলে সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, সমাজের মধ্যে অশান্তি থাকবে না, ছেলে বাবার মধ্যে অশান্তি থাকবে না, মা মেয়ের মধ্যে অশান্তি থাকবে না, পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হবে না। যদি পরিবারের মধ্যে আল্লাহওয়ালাদের পরিবেশ আমরা চালু করতে পারি, দ্বীনি পরিবেশ আমাদেরকে চালু করতে হবে। ওই ফেরেশতা ইয়েতিম সন্তানের জন্য দোয়া দিয়ে গেলেন এবং একটা সুসংবাদ দিয়ে গেলেন, হে বৎস, হে এতিম সন্তান, তোমার জন্য একটা সুসংবাদ। সুসংবাদটি হলো কিছুদিনের ভিতরেই তোমার এই সুন্দর গাভীটি বনি ইসরাইলের একজন মানুষ খরিদ করবে প্রচুর টাকার বিনিময়ে। সুবহানাল্লাহ, প্রচুর টাকার বিনিময়ে এই তোমার সুন্দর গাভীটা খরিদ করবে। দেখা গেল কিছুদিন পর ওই বনি ইসরাইলের কাফেলা থেকে কিছু মানুষ ওই গাভীটি খরিদ করার জন্য চলে আসলো। অনেক 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 টাকা তারা দিল। জিজ্ঞাসা করলেন, বাবা তোমার এই গাভীটির মূল্য কত? তার মূল্য কত আমরা কি জানতে পারি? বলে, হ্যাঁ, আমার গাভীর মূল্য হলো যে গাভীর সমপরিমাণ মুদ্রা আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ, গাভীটির সমপরিমাণ মুদ্রা, স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। তারা এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে গাভীটি খরিদ করলো। দেখা গেল ওই ছেলেটা মরার আগ পর্যন্ত এমন সচ্ছল অবস্থায় তার পরিবার পরিচালনা করলো, তার জিন্দিগির মধ্যে আর অভাব দেখা দিল না। পিয়ারে হাজিরিন, কোন জিনিসের বদৌলতে? মায়ের দুয়ার বদৌলতে, বাবার দুয়ার বদৌলতে আজকে প্রত্যেকটা পরিবারের মধ্যে ছেলেদেরকে যদি আমরা ভদ্রতা শিক্ষা দিতে পারি, তাহলে ওই ছেলেরা রাস্তাঘাটে মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবে না। আজকে দেখা যায় আমিও মুসলমান, সেও মুসলমান, কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবার সমতুল্য মুরব্বীর সাথে ঝগড়া বাঁধাইয়া দেয়, ফিতনা ফাসাদ শুরু করে দেয়, হত্যাকাণ্ড সংগঠিত করে দেয়। এটা কি মুসলমানদের ইমানিয়তের দাবিদার? এটা কি মুসলমানদের আলামত? এটা তো পশুত্বের আলামত। ইহুদি খ্রিস্টানদের আদর্শ, ইহুদি খ্রিস্টানদের আদর্শ থেকে মুসলমানদেরকে বের হয়ে আসতে হবে। মসজিদওয়ালা জিন্দেগি আমাদেরকে তৈরি করতে হবে, আল্লাহওয়ালা জিন্দেগি আমাদেরকে বানাইতে হবে। যেই রাস্তায় চললে মহান আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়, সেই রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে। সেই রাস্তা হলো আম্মা আব্বাকে আগে মর্যাদা দিতে হবে। যদি মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, মহান আল্লাহ ওই ছেলে সন্তানের প্রতি কি হবেন? সন্তুষ্ট হবেন।